জঙ্গি কার্যকলাপ ও দেশের অভ্যন্তরীণ তথ্য পাকিস্তান, ইরান, প্যালেস্টাইনে পাচার করার অভিযোগে কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস। জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম মুক্তা মাহাতো, বয়স 25, বাড়ি কালিয়াগঞ্জ থানার বাঘন সংলগ্ন কাকড়ামোড় এলাকায়। এটিএস সূত্রে খবর, সম্প্রতি মুম্বাইয়ে একজন জঙ্গি ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে মুক্তা মাহাতোর নাম জানা যায়। পাশাপাশি মুক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারীরা। সেই অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীর একাধিকবার কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে, যদিও ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে এটিএস। ধৃত ওই যুবক ভারতীয় নৌসেনার পাশাপাশি একাধিক বন্দরের গোপনীয় তথ্য ভিনদেশে পাচার করেছে বলে অভিযোগ। ধৃতের দুই ভাইকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে এটিএস। ধৃতকে সিজেএম আদালতে পেশ করা হলে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় এটিএস এর তরফে। বিচারক ধৃতকে সোমবার মুম্বাইয়ের বিশেষ আদালতে তোলার নির্দেশ দেন। এই প্রসঙ্গে ধৃতের বাবা কি জানিয়েছেন শুনুন। এখন ওখানে কম্পিউটার আছে, করে ওই দোকান আছে। আচ্ছা, ওই দোকানে কোন ঘন্টা মানে খেতে 2000 টাকা ঢুকাই দিয়েছিল। ওই টাকাটা আবার রিটার্ন করে দিয়ে দিয়েছে। কত টাকা ঢুকছে? 2000। ওই 2000 টাকা ঢুকছে, ওটা নিয়েই ভালো। কিসে টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না। দোকানটা কতদিন ধরে চলছে? দোকানটা ধরছি 2 মাস থেকে। 2-3 মাস 4 মাস 6 মাস মতো হয়ে আসছে। আপনি কি করেন? আমরা বস্তা ব্যবসা। এই যে মুম্বাই থেকে যে যারা আসলো আর কি, তারা কি বললো আপনাদেরকে এসে? কিছুই আমাদের বলেনি, আমরা জানি না, আমরা ঘুমিয়ে আছি। ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিচ্ছে। এই তো হলো। ওরা কারা? এখন থানা পুলিশ আইছিল আর ওই বলে বোম্বাই ছিল কইছিল, ওলে নিয়ে উঠাই নিচ্ছে। আপনার ছেলে কি কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত? না, মাত্র 2000 টাকা জন্য 2000 টাকার জন্য তুলে এটাই তো শুনতেছি। আমরা কিছু জানি না, কিছু আমি এই বস্তায় অবাক হচ্ছেন না? হ্যাঁ, এই ব্যাপারটা তো একটু অবাক মানে তার জন্য তো ওখানে কোর্ট ধরে ইয়া করা হচ্ছে, ওখানে কি হয়। আপনারা থানা পুলিশকে জানিয়েছেন? ওকে এখন কোথায় নিয়ে গেছে? আমি থানাতে যাইনি। কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেল? মানে থানা নিয়ে গেল, থানাতে বোম্বাই নিয়ে গেল। আমরা একটা কথা শুনছি যে আপনাদের এই বাড়ি ছাড়া আর কিছুই ছিল না, এখন নাকি অনেক জমি জমা হয়েছে আপনাদের। কোথায়? তাই বলছে আর কি লোকে। 1 কাঠা জমি পাবেন না কোথাও, দেখেন হাসতায়। আচ্ছা, আপনার ছেলের নাকি এখন অনেক টাকা পয়সা। আমাদের বস্তার ব্যবসা, টাকা পয়সা কি আছে? টাকা পয়সা কই? আবার আপনার ছেলের সাথে বলে জঙ্গির যোগ আছে, যোগাযোগ আছে। আর তথ্য পাচার করতো আপনার ছেলে? কোনো কিছু না। বিদেশের তথ্য পাচার করতো? না না না। পাকিস্তানের তথ্য পাচার করতো? না না। তাহলে ধরে নিয়ে গেল কেন? এখন কি বুঝবেন, এখন কোথায় কি হলো না হলো আমি কিচ্ছুই জানি না। আমি কোনো কিছুই জানি না। আমি তো সারাদিন এমনি পাওয়ার তো আমি এইদিন ঘর থেকে বাড়ি। এমনি আপনার ছেলে কেমন ছিল বাড়িতে? এমনি কিরকম কি করতো তথ্য বাড়িতে? হ্যাঁ, ওই বস্তার কাজ করতো। বস্তায় ঝাড়াঝোড়া করতো, বস্তাও বানতো। আর দোকানটা কখন যাইতো? দোকানে একটু সকালে করলো, নাহলে আবার 12 সময় থেকে গেলে করলো, আবার সন্ধ্যা করলো, আবার বাড়িতে এসে আবার এই ছিল। কিসের দোকান ছিল? অনলাইনে। আপনার কয় নম্বর ছেলে এটা? এটা কয় ছেলে আপনার কয় ছেলে? 3টা। এই ছোট না বড়? এটা মাঝলাটা। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো। বলছি দাদা, এই যে ছেলেটিকে ধরে নিয়ে গেল মুক্তা মাহাতো, কেমন প্রকৃতির ছেলে? না, এমনি ছেলে হিসেবে ভালো ছিল। মানে এমনি কোনো দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত না। মানে তারপরে হলো ওনার দাদা আর কি অনেক কষ্ট করে ওনাকে মানুষ করছে। বাড়িটা ওনার দাদাই আর কি চালায়। এখন কোনো কারণে আর কি ছেলেটা ফাঁসি গেছে আর কি, কোনো কারণে। অনলাইনের ব্যবসা করতো আর কি। একটা ছেলেকে এইভাবে তুলে নিয়ে গেল, কি কারণ মনে হচ্ছে আপনাদের? কারণ কি শুনলাম যা আর কি, মানে ওনার বাইরে অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে ওনার অ্যাকাউন্টে। এখন কত টাকা বলতে পারবো না, কত টাকা বলা যাবে না। সেই কারণেই আর কি ওনাকে তুলে নিয়ে গেছে। ও কি এরকম হতে পারে জঙ্গি কাজ? না, যুক্ত না, আমাদের তো জানা নাই আর কি, ওরকম মনে হচ্ছে না। আমরা ছোটবেলা থেকে দেখছি তো, ছোটবেলা থেকে দেখছি, ওরকম মনে হচ্ছে না। টাকাটা আসে জানেন? ওটা এখন কি অনলাইনে একটা ব্যবসা ছিল, ওই ব্যবসার পারপাসে টাকাটা আসছে আর কি। এমনি ছেলেটা কি করতো? ছেলেটা আর কি স্টুডেন্ট ছিল এর আগে, এখন তো আর কি নিজে ব্যবসা করছে। দাদার বস্তা এটা সেটা করে যায়। পড়াশোনা কতদূর ছিল? পড়াশোনা বিএ পাস করছে আর কি। হ্যাঁ। কোন কলেজ থেকে? এটা তো কালিয়াগঞ্জ কলেজেই মনে হয়। হ্যাঁ, বাইরে থেকে পুলিশ এসে নিয়ে চলে গেল। হ্যাঁ। এটাতে অবাক হচ্ছে আপনার?
অবাক তো লাগছে, কি করা যাবে। মানে বাইরের অ্যাকাউন্টেরই শুনলাম টাকা ঢুকছে আর কি, যেই টাকাটা ঢুকছে উনি নাকি বাইরের কোনো গ্যাংকের সঙ্গে যুক্ত আছে। বাইরের টাকা বলতে বিদেশের টাকা? বিদেশের টাকা না, মুম্বাইয়ের কোন লোকের টাকা ঢুকছে ওটাই আর কি। কোনো কি মানে গ্যাংকের কোনো ইসে ঢুকছে, টাকা ঢুকছে মনে হচ্ছে? না সেরকম কিছু না। এখন কিসের টাকা পাঠাইছে, এখন মানুষ তো অনেক সময় এমনিতেও টাকা ঢোকে না, অনেকের অ্যাকাউন্টে তো, আমাদের অ্যাকাউন্টে তো অনেক সময় এমনিতে টাকা ঢোকে, মানে মিস্টেক হইতেও পারে, ওটা তো বলা যায় না। কি চাইছেন তাহলে? মানে আমরা চাচ্ছি ন্যায্য বিচার হোক, আর ছেলেটার জন্য মানে দোষী না যাতে নির্দোষ ভাবে বাড়াই আসতে পারে আর কি, এটাই চাইছি। অন্যদিকে স্থানীয় উপপ্রধান কি জানিয়েছেন ব্যাপার শুনে হচ্ছে, নেব। আমরা তো ওকে ছোট থেকে এখানে দেখছি, ওনাদের এখানে বাড়ি করা প্রায় 20 বছর 22 বছর হচ্ছে এখানে নতুন বাড়ি করছে। তারপর থেকে আমরা দেখতেছি ওরা যে আগে কর্ম করতো, এই কাপড়ের ব্যবসায় করতো, যেটা আমরা তো নিজে চোখে দেখা। এখন দেখতেছি আস্তে আস্তে উন্নয়ন তো সবাই করবেই, নিজের কর্ম করবে। এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে, সেটা কিন্তু আমিও কিন্তু ওই আপনাদের পত্রিকা হিসাবে বা মিডিয়া বা হচ্ছে তোমার পেপারেই আমি কিন্তু দেখতে পাইলাম বা শুনতে পাইলাম। তো আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খেয়ে গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না, নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে। আজকে তো ওনাকে মনে হয় দিল্লিতে কোর্টে মনে হয় আজকে, বোম্বাই কোর্টে আজকে মনে হয় উঠাবে, আমিও শুনতেছি পেপারের মাধ্যমে। এইটুকুনি আমার জানা। কতখানি অবাক? আমি তো অবাক কি, আমাদের গোটা গ্রামবাসী অবাক খেয়ে গেছে যে এই ছেলে আমাদের এই পাড়াতে এতদিন ধরে বড় হলো, তারপরে এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে, সেটা কিন্তু আমাদের গোটা গ্রামবাসী কিন্তু আমরা অবাক খেয়ে এর গেছি। কোনো আভাস পেয়েছিলেন আপনারা? সে তো একটু করে জানতাম যে মানুষ উন্নতি করলেও যে সার্ভিসম্যানরা যে আছে, যারা হাই স্কুল টিচার একটা বেতন যে পায়, তারাও যে মনে করো একটা আর্থিকের দিকে বা বাড়ি উন্নয়নের দিকে বা প্রপার্টির দিকে যে আগায়, কিন্তু এই ছেলে তো কোনো কর্ম করে না, আমরা যেটুকুনি জানি। কিন্তু এই ছেলে এত তাড়াতাড়ি এত উপর মহল পর্যন্ত পৌঁছেছে, নিশ্চয়ই এর সঙ্গে নিশ্চয়ই জড়িত ছিল বলেই আজকে তার প্রমাণ বাড়াচ্ছে, আমরা জানতে পারতেছি, দেখতেও পাচ্ছি। ছেলেটা তো এমনি আমি কোনো কর্ম দেখছি নাই, কিন্তু ওনার দাদা বস্তার কাজ করতো, বস্তার ফ্যাক্টরি খুলছে, এবং কি ছেলে কিছুদিন ধরে মোবাইলের দোকানও এখানে খুলছিল, যেটা আমি দেখলাম। এই একটা টাকা ঢুকেছে ওনার অ্যাকাউন্টে। হ্যাঁ, সেটা তো আমিও শুনলাম, কিন্তু আমার ওরকম এখনো জানা নাই। হ্যাঁ, আপনার বাড়ি থেকে ঢেলছুড়া দূরত্বে ওনার বাড়ি, অবশ্যই আমার কাছাকাছি বাড়ি। কিভাবে চিনতেন ছেলেটা? ছেলেটাকে চিনতাম, মানে নতুন এখন আমাদের এখানে জায়গা বিক্রি হচ্ছে, উনি বাড়ি করছে, এমনি পাড়া প্রতিবেশী, সে এখন কোথায় বাড়ি আমরা তো যাই না, কিন্তু আমরা জানি পাড়া প্রতিবেশী এসে বসে আমরা ভাই বন্ধু ভাবে চলতাম। কিন্তু আজকে আমি জানতে পারতেছি, কালকেও জানতে পারছি যে এই কেসের সঙ্গে এত দূর পর্যন্ত লিঙ্ক আছে, আমারও ওরকম কিছু জানা নাই। কি চাইছেন না? এরকম জানা গেছে যে ওর সাথে পাকিস্তানের জঙ্গির সাথে যুক্ত আছে। হ্যাঁ, সেটা আমি পেপারে দেখলাম, ঠিক আছে, কিন্তু যদি সত্যিকারে জড়িত থাকে তার সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আমি চাই যে হোক, ন্যায্য হিসাব হোক। কেন, যদি এরকম ছেলেবেলে যদি আজকে এ জড়িত হয়েছে, কালকে আরো 10 জন জড়িত হতে পারে। হ্যাঁ, ইনকাম একটা সোর্স যখন আছে, এবার ওর দেখা দেখি আরো 10টা ছেলে হতেই পারে। তবে এটার আমি চাচ্ছি যে এটার বিচার হোক। ঠিক আছে। কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।